স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনার রেল সেতু, আর এতে উত্তর জনপদের সঙ্গে খুলল যোগাযোগের নতুন দুয়ার। উত্তরের জনপদের কাঙ্ক্ষিত এই সেতু উদ্বোধন করেন রেল সচিব ফাহিমুল ইসলাম। সকালে টাঙ্গাইলের যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এরপর সিরাজগঞ্জ পশ্চিম প্রান্ত সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা পারাপার হন। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে হুমকি দেয়ায় বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচার ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছেন সিনিয়র আইনজীবী মঞ্জিল মোরশেদ। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এই আবেদন করেন। এর আগে গতকাল বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ইট ভাটা মালিক সমিতির সভাপতির হুমকির বিষয়টি আদালতের নজরে আনেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি মঞ্জিল মোরশেদ। অবৈধ ইট ভাটা বন্ধে জনস্বার্থ দায়ের করা রিটের শুনানিতে লাইসেন্সবিহীন ইট ভাটা গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। ওই আদেশের প্রক্রিয়ায় ব্রিক ম্যানুফ্যাকচার ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি বলেন, ইট ভাটায় হাত দিলে সারা দেশে ইট উৎপাদন বন্ধ করে দেওয়া হবে। এমন অভিযোগে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন আইনজীবী মঞ্জিল মোরশেদ। এক দফা পিছিয়ে পুলিশের বিশেষ শাখার এসবি পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার দুবাইয়ের পলাতক আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান সহ ৮ আসামির বিরুদ্ধে রায় আজ। ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে রায় প্রস্তুত না হওয়ায় পিছিয়ে দিয়ে রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন আদালত। এর আগে গত 18 ফেব্রুয়ারি রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি তর্কের শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন বিচারক। 2021 সালের 25 নভেম্বর বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে 38 সাক্ষীর মধ্যে 26 জন আদালতে সাক্ষ্য দেন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেয়া গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে 10 মার্চ ও গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। এই বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কায়ুম রিটটি করেন। দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন হয়েছে আজ। তা নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, রেল সেতু তো উদ্বোধন হয়েছে, এখন মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সিরাজগঞ্জ প্রান্ত থেকে 1:06 ব্রিজের একদম ব্রিজে উঠলো এবং ট্রেনের যে গতি সেই গতিতে যাচ্ছে। আমরা দুই প্রান্তের মানুষের কাছেই যে মানুষের সাথে কথা বলেছি, মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এটি শুধুমাত্র একটি সেতু নয়, এটি সেতুটি দুই প্রান্তের যে পূর্ব এবং পশ্চিমের যে রেলের যে দীর্ঘদিনের একটি বিচ্ছিন্নতা ছিল, সেই বিচ্ছিন্নতার একটি সংযোগ। এটি একটি অগ্রযাত্রার প্রতীক এবং এই ট্রেন যে স্বতন্ত্র একটি রেল লাইনের ফলে, যে ডাবল ট্র্যাক ট্রেন লাইন, এই ট্রেন লাইনের ফলে কিন্তু এখানে পণ্য পরিবহন হবে এবং এই ট্রেন লাইনের মধ্য দিয়ে গ্যাস উত্তরবঙ্গ যাবে এবং উত্তরবঙ্গের সাথে এবং পূর্ব প্রান্তের যে অর্থনৈতিক যে যোগাযোগ, অর্থনৈতিক যে সক্ষমতা সেটি বৃদ্ধি পাবে। ফলে একদিকে যেমন যে উত্তরবঙ্গের কাঁচামাল পূর্বে যাবে, যে অর্থনৈতিক সমৃদ্ধ হবে, তেমনি পূর্বের যে অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে, যেহেতু সাগর রয়েছে, সাগরের থেকে পণ্য পরিবহনের যে জিনিসগুলো, সেই বিষয়গুলো উত্তরবঙ্গে কিন্তু পৌঁছাতে পারবে। তাছাড়া আরেকটি বিষয় কিন্তু বলে রাখি, যেহেতু আমাদের উত্তরবঙ্গের বেশ কয়েকটি স্থলবন্দর রয়েছে, সেই স্থলবন্দরের যে পণ্যগুলি খালাস হয়, সেই পণ্যগুলি সাধারণত বা ট্রাকে করে সেগুলো পরিবহন করা হয়। এই সেতুর মাধ্যমে যেহেতু এই সেতু দিয়ে পণ্য পরিবহন করা যাবে, সেই অর্থে এই সেতু দিয়ে কিন্তু যে পণ্যগুলি পরিবহন করার ফলে সেটিরও একটি কিন্তু অভূতপূর্ব একটি যোগাযোগ সাফল্য তৈরি হচ্ছে বলে এই সংশ্লিষ্ট জানিয়েছেন। তবে দুই প্রান্তের মানুষের যেটি প্রত্যাশা, তারা যে বিষয়টি বলছেন যে এখনও যেহেতু সেতুর দুই প্রান্তেই সিঙ্গেল ট্র্যাকের লাইন রয়েছে, সে কারণে তারা চাচ্ছেন যে এই দ্রুততার সহিত যেন এই দুই প্রান্তেই ডাবল ট্র্যাকের লাইন করা হয়। এবং এই বিষয়ে প্রকল্প পরিচালক থেকে শুরু করে রেলের মহাপরিচালক যারা রয়েছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে
এর আগে চীন এটি প্রকল্প নেওয়ার কথা ছিল। এখন চীনের পরে তারা এটা হচ্ছে জাইকাকে আবার তারা এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেছেন। জাইকা প্রকল্পটি বাস্তবায়নের জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন। আপনি জানেন যে এখন যে সেতুটি পাড়ি হচ্ছে সেই সেতুটি একটি অত্যাধুনিক একটি সেতু, 49টি স্প্যান এবং 90টি পিলারের উপর এটি দাঁড়িয়ে রয়েছে। এই সেতুর মাঝখানে কোনো স্লিপার বা কোনো কিছু নেই, সরাসরি একদম রেল লাইনটি একবারে সেতুর উপরে স্থাপন করা হয়েছে এবং এটি বেয়ারিংয়ের লোড স্থাপন করার মধ্য দিয়ে কিন্তু এই সেতুটি চলছে। এর মধ্যে যে অন্যান্য যে আমরা যে রেল লাইনে দেখি স্লিপার বা আনুষঙ্গিক যে বিষয়, এই সেতুর মাঝখানে কিন্তু তেমন কোনো কিছুই নেই। একবার আমার সহকর্মী যদি নিচের দিকে একটু রেল টাইলটা দেখাতে পারে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এখানে কোনো স্লিপার বা অন্য কোনো কিছুই কিন্তু নেই। যেহেতু আমরা খুব অল্প সময় এই সেতুটি, আরেকটি বিশেষত্ব হচ্ছে যে এই সেতুটি আমরা খুব অল্প সময় 3 মিনিটের মধ্যে কিন্তু এই সেতু পাড়ি হলাম এবং এই সেতুর যে বিশেষত্ব যে আগে যেহেতু যমুনা বহুমুখী সেতু থেকে 40-50 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতো, সেই সেতুটি আমরা মাত্র 3 মিনিটে অতিক্রম করলাম। এই সেতুটি বরাবরই এরকম 3 থেকে 5 মিনিটের মধ্যে এই 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব গোছানো যাবে, যেটি একটি অভূতপূর্ব সাফল্য এবং উত্তর এবং দক্ষিণের যে যাত্রার সেই যাত্রার অনেক ভোগান্তি লাঘব হবে। সোহেল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সাথেই থাকুন।